নবী তিনটা দোয়া করলেন। এক নাম্বার দোয়া হলো, আমার স্ত্রী আমার সন্তানকে নামাজের মধ্যে রাখিও, নামাজি করে রাখিও। দুই নাম্বার দোয়া হলো, মাওলা আমার স্ত্রীকে সবাই যেন ভালোবাসে, আমার স্ত্রীকে সবাই যেন মোহাব্বত করে। তাই বোঝা যায় কিয়ামত পর্যন্ত হযরতে হাজরাকে সবাই ভালোবাসে। সেই ভালোবাসার খাতিরে সাফা আর মারওয়া পর্যন্ত হাজিরা দৌড় লাগায়। দুই নাম্বার দোয়া হলো স্ত্রীকে ভালোবাসে। তিন নাম্বার দোয়া হলো, মৌলায়ে রাব্বি কারীম আমার স্ত্রীকে তুমি খাবার ব্যবস্থা করে দিও, ফুল ফ্রুট যা আছে এই জায়গাতে আল্লাহ তুমি দিও, যেন আমার স্ত্রী খাওয়ার পরে তোমার শুকরিয়া আদায় করতে পারে। বোঝা গেল তিনটা দোয়া করলেন। এক নাম্বার নামাজে রাখিও, দুই নাম্বার সবাই যেন ভালোবাসে, তিন নাম্বার দোয়াটা হলো যে তাকে আহার দিও মওলা, আর যেন তোমার শুকরিয়া আদায় করতে পারে। তাই আল্লাহি আল্লাহর কসম করে বলি, কিয়ামত পর্যন্ত মক্কা নগরে যেই ফল যেই ফ্রুট পাওয়া যায়, পৃথিবীর কোনো জায়গাতে সেই ফল সেই ফ্রুট পাওয়া যাবে না। এটা হলো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার আসার। আহারে, তাই বুঝা গেল দোয়া। আর এরা বলে দোয়াই চলবে না, আশ্চর্য ব্যাপার। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আদ-দোয়া ও মখলুল ইবাদাত, ইবাদতের মেন উদ্দেশ্য, মেন মূল হলো দোয়া। আর এরা দোয়া থেকে বিরোধিতা করে। আল্লাহু আকবার। এটাই শুধু নয়, উজিবুদ-দাঈ ইজদাআন, আল্লাহ বলেন যারা আমাকে ডাকবে তাদের জবাব আমি দিয়ে থাকি, তাদের কথায় আমি সাড়া দিয়ে থাকি। লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি বলে আমি ডেকে থাকি। ফেরেশতারা বলেন, মাওলায়ে রাব্বি কারীম, আল্লাহ গো, কেউ যদি তোমায় একবার ডাকে তাহলে তুমি তাকে কয়বার ডাকবা? আল্লাহ বলেন, কেউ যদি আমায় একবার ডাকে তাকে আমি 70 বার ডাকবো। আল্লাহু আকবার। বোঝা গেল, আমরা যদি আল্লাহকে একবার ডাকি, আল্লাহ আমাদেরকে 70 বার ডাকবেন। কারণ আল্লাহ যদি ডাকে না সাড়া দেয়, আল্লাহ বলেন আমি ছাড়া আর কে আছে বান্দার সাড়া দেবে।